অটোরিকশা চার্জে ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছেদে অভিযান সরাসরি সংযুক্ত করেছে আপনাদেরকে। মূলত পুলিশ এবং ডিভিডিসি এছাড়াও ডেস্কোর যে প্রতিনিধি দল তাদের মাধ্যমে কিন্তু আসলে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। মূলত অটোরিকশার যে অবৈধ চার্জে যে ব্যবস্থা, যে বিদ্যুৎ সংযোগ যেগুলো নেওয়া হয়েছে, সেই অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছেদেই কিন্তু আসলে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। কিছুক্ষণ আগে মূলত তেজগাঁ শিল্প এলাকায় এই অভিযানটি শুরু হয়েছে। আমরা যেমনটি দেখছি যে রাস্তার মাঝেই কিন্তু আসলে অটোরিকশা এবং ভ্যান সহ যে সকল গাড়িগুলো রয়েছে সেই সকল গাড়িগুলোকে চার্জ দেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু রাখা হয়েছে এবং সেই রাস্তার মধ্যেই কিন্তু আসলে এই চার্জের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই সকল কিছু নিয়েই কিন্তু আসলে যে অভিযান পুলিশ, ডিপিডিসি এবং ডেস্কোর যে অভিযান সেই অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। এবং এই অভিযানে আমরা যেমনটি দেখছি যে অটোরিকশাগুলো রাস্তার মধ্যে ছিল সেই অটোরিকশাগুলোকে পুলিশের যে ভ্যান সেই ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও অনেক চালকরাই আমরা দেখতে পাচ্ছি যারা আসলে আগে থেকে বুঝতে পেরেছেন তারা কিন্তু গাড়ির যে বিভিন্ন যন্ত্রাংশ সেই যন্ত্রাংশগুলো তারা খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও স্থানীয় যারা রয়েছেন অর্থাৎ গাড়ির যারা মালিক রয়েছেন বা গাড়ির যাদের আসলে গাড়ি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এই যে তেজগাঁ শিল্প এলাকায় যে লাভ রোড যেটি রয়েছে সেই লাভ রোডে কিন্তু তারা ভিড় জমিয়েছেন এবং এখানে এসে কিন্তু তারা আসলে আমরা যেমনটি দেখছি তারা তাদের যে গাড়ি সেই গাড়িটি রক্ষা করার চেষ্টা তারা কিন্তু আসলে করছেন। আমরা যেমনটি দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদের যে সরব অবস্থান সেটি কিন্তু রয়েছে এবং তারা কিন্তু কোনোভাবেই তারা কিন্তু আমার স্বামী কিচ্ছু করতে পারে না, আমি গাড়ি কি করে চলবো? আমি গাড়ির ভিতরে আমি মরমু লাগবে ভাই, আমার কিচ্ছু নাই চলার মতো এই গাড়ি ছাড়া। আমার ছোট ছোট 3টা সন্তান, এই সন্তান নিয়ে আমি কি করে খাবো? আমার গাড়ি নিয়ে গেলে আমার স্বামী গেছে দেশে, তা আমি কি করে চলবো? রুম ভাড়া দিব কইতে, খামই কইতে, আমি কেমনে চলবো? এখন হ্যাঁ আমার গাড়ি নিতে দিব না, এই জন্য আমি গাড়ির ভিতরে বসে রয়েছি। আমার 3 সন্তান, আমি 2টা সন্তান বাসায় ফেলাই তুই ছোট ছোট। কিন্তু আপনারা তো অবৈধভাবে কি ভাই? আমি নিজে বানাই দিচ্ছি আমার স্বামীকে চালানির জন্য। আমার স্বামী বেড়াইতে গেছে এই টাইমে হারা হামলা দিচ্ছে। না না অবৈধভাবে দেয় না, কেমনে দেয় আমি এটা তো জানি না ভাইয়া। আমি মহিলা মানুষ, আমি খবর পাইছি বাসাতে বাচ্চা কাচ্চা হালাইছে দৌড়ে এসেছি। আমার হাজবেন্ডের গাড়ি আমি গাড়িটা নিতে চাই ভাইয়া, আর কিচ্ছু না। আমরা যেমনটি দেখছি অনেকেই কিন্তু গাড়ি নিয়ে যাওয়াতে বাধা সৃষ্টি করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বেশ সরব অবস্থান। আমরা যেমনটি দেখছি তারা কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ অটোরিকশা এবং যে ভ্যানগুলো মূলত রয়েছে সেই রাস্তার মধ্যে অবৈধভাবে চার্জ দেওয়া যে ভ্যানগুলো রয়েছে সেই ভ্যানগুলো কিন্তু ইতিমধ্যেই উচ্ছেদ অভিযান এবং বিদ্যুৎ লাইন ইতিমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে এবং যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে তারা ডাম্পিং করে দিচ্ছে এবং ডাম্পিংয়ের মাধ্যমে তারা কিন্তু আসলে তাদের যে ভ্যান রয়েছে সেই ভ্যানের মাধ্যমে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা যেমনটি দেখছি যে এই মুহূর্তে এখানে কিন্তু অনেক চালক যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন। আমরা একটু ভাই কথা বলি, কি হয়েছে একটু বলবেন যে আপনাদের আগে থেকে জানতেন কিনা বা কীভাবে কী হয়েছে? না আমরা হঠাৎ করে জানতাম না, আমরা হঠাৎ করে আসে, হঠাৎ করে আমাকে কেউ জানায় নাই, কেউ কিছু বলে নাই, হঠাৎ করে হ্যাঁ ওনারা হামলা করতে শুরু করছে। এটা তো মানুষ 1 দিন 2 দিন সময় দেয় না, 1 ঘন্টা সময় দেয়, ওটা তাও সময় দেয় না। এটা আপনার কয়টা ভ্যান আছে? আমার একটা গাড়ি, ওই যে একটা গাড়ি, ওইটা নিয়ে যাবে মনে হয় এটা তালা মারা না, এটা বাইক করতে দিচ্ছে না। একটা গাড়ি আছে বস, এই যে দেন ওরা দুইজন হলে নিতে পারে, এই যে গাড়ি বাইক করতে পারছে না, এই গাড়িটা আটকায় রাখছে। এরা কি বলছে এটাকে নিয়ে কোথায় যাবে? এটা নিয়ে যাবে, এরা নিয়ে কি করবো তা করতে পারি না, নিয়ে অনেক সময় এরা বিক্রি করে ফেলে নিয়ে যারা। আমরা যেমনটি দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে অবস্থান সেটি কিন্তু রয়েছে এবং যে বিদ্যুৎ সংযোগ যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের যে অভিযান সেই অভিযানটি কিন্তু ইতিমধ্যেই চলছে এবং মূলত তেজগাঁ শিল্প এলাকার একটি সড়ক অর্থাৎ লাভ রোড যেটি রয়েছে সেই লাভ রোডের কিন্তু রাস্তার 2 পাশে কিন্তু এই যে গাড়ির যে অবৈধভাবে যে চার্জ দেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে এবং সেই বিষয়টিকে কিন্তু যাতে চার্জ না দিতে পারে সেই জন্যই কিন্তু আসলে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, বিদ্যুৎ বিভাগের সদস্য
সদস্যরা রয়েছে এবং তাদেরকে মিলেই কিন্তু আসলে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। মধ্যরাতে মূলত এই অভিযান শুরু হয়েছে এবং যারা অবৈধভাবে রাস্তার মাঝে যারা আসলে এই অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে চার্জ দিচ্ছিলেন তাদের বিরুদ্ধে আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের গাড়িগুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আসলে আমরা যেমনটি দেখছি নিয়ে যাচ্ছে এবং পুলিশের উপস্থিতি সরে যাওয়ার পর আমরা যেমনটি দেখছি গাড়ি কিন্তু নিয়ে চলে যাচ্ছে। পুলিশ যখন সরে পড়লো, অর্থাৎ পুলিশ যখন পিছন দিকে চলে গেল, তখনই কিন্তু আমরা দেখছি যে এককভাবে যারা আসলে যে গাড়িগুলো ছিল তারা কিন্তু গাড়িগুলো নিয়ে পুলিশের সামনেই তারা কিন্তু আসলে চলে যাচ্ছে। পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা দেখতে পেলাম যে পুলিশ কিন্তু প্রথমে তারা গাড়ি নিতে দিচ্ছিলেন না, তবে এই মুহূর্তে কিন্তু পুলিশ আস্তে করে যখন তারা সামনের দিকে চলে গেল তখন কিন্তু পুলিশের সামনেই অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে ভ্যানগুলো সেই ভ্যানগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। ভাই এখন কি নিতে দিল, কি হইলো? আমরা যেমনটি দেখছি যে পুলিশের সামনেই কিন্তু অটোরিকশা যেগুলো রয়েছে, অর্থাৎ যে অটোরিকশা যে অটো ভ্যানগুলো রয়েছে সেই ভ্যানগুলো কিন্তু নিয়ে চলে যাচ্ছে। যারা অটোরিকশা চালক রয়েছেন আমরা দেখছি তারা কিন্তু পুলিশের সামনে তারা কিন্তু আসলে নিয়ে চলে যাচ্ছেন এবং তারা কিন্তু বারবারই আসলে এটি নিয়ে যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টাটি তারা কিন্তু করছেন। গাড়ি তালা মারা রয়েছে, সেই তালা মারা গাড়ি কিন্তু ধাক্কিয়ে তারা কিন্তু আসলে নিয়ে যাচ্ছেন। আমরা যেমনটি দেখছি পুলিশের সামনেই কিন্তু আসলে এটি ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে সব অবস্থান সেটি রয়েছে। কিছুক্ষণ আগে তারা বেশ কয়েকটি গাড়ি তারা পুলিশের যে ভ্যান সেই ভ্যানে তারা তুলেছেন এবং পুলিশের সামনেই আমরা যেমনটি দেখতে পেলাম যে যারা অটোরিকশা চালকরা রয়েছেন বা পরিবারের স্বজনরা রয়েছেন তারা কিন্তু অন্যান্য যে ভ্যানগুলো যেগুলো আসলে একটু আশেপাশে ছিল সেই ভ্যানগুলো কিন্তু নিয়ে চলে যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা যে প্রথম থেকে যেমনটি দেখেছি তারা কিন্তু প্রতিটা অটোরিকশার উপরেই তারা পুলিশ সদস্যরা বসেছিলেন, তারা কোনোভাবে অটোরিকশাতে হাত দিতে দিচ্ছিলেন না। তবে হঠাৎ করেই পুলিশ সদস্যরা যখন সরে গেলেন তখন কিন্তু আমরা দেখতে পেলাম যে যারা অটোরিকশা চালক যারা ছিলেন তারা কিন্তু আস্তে করে এই অটোগুলোকে বের করে নিয়ে এখান থেকে চলে গেলেন। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখনও রয়েছে এবং এখনও কিন্তু আসলে আমরা দেখছি যে তারা কিছু গাড়ি তারা কিন্তু তাদের যে ভ্যান রয়েছে, পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যানে কিন্তু তারা তুলছেন। একটা মানুষের আরেকটা মানুষ এই মুহূর্তে যেমনটি দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু কিছু অটোরিকশা এখনও তারা ট্রাকে তুলছেন এবং ট্রাকে তুলে তারা কিন্তু নিয়ে যাওয়ার জন্য ডাম্পিংয়ের দিয়ে দিচ্ছেন এবং কিছু অটোরিকশা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই আমরা দেখতে পেলাম যে যারা অটোরিকশা চালক ছিলেন, যারা অটো ভ্যান চালক ছিলেন তারা কিন্তু নিয়ে গেলেন। আমরা এই মুহূর্তে দেখছি যাদের অটোরিকশা নিয়ে যাওয়া হচ্ছে তারা কিন্তু ইতিমধ্যেই ক্ষোভ জানাচ্ছেন, বিক্ষোভ করছেন। আমরা যদি একটু কথা বলি, আপনার অটোরিকশা নিয়ে গিয়েছে কি? আপনি আমার কাছে আমারটা নেয় না, কিন্তু আমি কিস্তিতে গাড়ি কিনছি। গাড়ি কিনে আন সরকারে যদি এই মালগুলো আনালে ব্যাট না দিত তাহলে এগুলো আনপুট ইনপুট হয়েছে কিভাবে? হ্যাঁ, এইগুলো যদি সরকার যদি ব্যাট আরে বড় খারাপ না কথা কইতাছি না, মিষ্টি পাতাল পারস একটা দোকান সরকার তুই কথা আমি কথা বলি যে আপনাদের কার গাড়ি না আপনার গাড়ি নিয়েছে? আমার গাড়ি আরে আমার গাড়ি নেয় না, আমি গাড়ি চালাই। আমরা যেমন দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাঁশির মাধ্যমে কিন্তু তারা আসলে যারা বিক্ষোভ করছিলেন গাড়িগুলো নিয়ে যাওয়ার সময় তাদেরকে সরিয়ে দিচ্ছেন। বেশ কয়েকটি অটোরিকশা ইতিমধ্যেই জব্দ করে তারা কিন্তু পুলিশের যে ভ্যান সেই ভ্যানে তুলেছেন এবং নিয়ে যাওয়ার জন্য দিচ্ছেন এবং অন্যদিকে পুলিশের সামনেই কিন্তু কিছু অটোরিকশাকে সরিয়ে দেওয়া হয়েছে। মূলত পুলিশের সামনে পুলিশের উপস্থিতিতেই অটোরিকশা চালক যারা ছিলেন তারা কিন্তু অটোরিকশাগুলো নিয়ে চলে গেছেন। আমরা যেমনটি দেখছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু এখানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বেশ সরব অবস্থান রয়েছে, বেশ ফোর্সের সংখ্যাও কিন্তু অনেক বেশি রয়েছে, কারণ তারা কিন্তু আটঘাট বেটেই আসলে যেহেতু এখানে ঝামেলা হতে পারে এমন একটি ইঙ্গিত দিয়েই তারা আগে থেকেই তারা অতিরিক্ত ফোর্স নিয়ে কিন্তু তারা আসলে আজকের এই অভিযানটিতে এসেছেন।
এবং আমরা যেমনটি দেখছি যে এই অভিযানে কিন্তু অটোরিকশার যে অবৈধ যে বিদ্যুৎ সংযোগ সেটি যেমন বিচ্ছিন্ন করা হয়েছে, অন্যদিকে রাস্তার মাঝে অটোরিকশা রেখে যে চার্জ দেওয়া হচ্ছিল সেই অটোরিকশাগুলোকেও কিন্তু ডাম্পিংয়ের মাধ্যমে তারা আসলে ডাম্পিং করে দিচ্ছেন এবং ইতিমধ্যে পুলিশের যে ভ্যান সেই ভ্যানে নিয়ে যাচ্ছেন। অবৈধ ব্যাটারি বন্ধ করতে পারবো না, এই গাড়ি মোটর কি বন্ধ করতে পারবো না? এই গাড়ি মোটর তো কোনো গাড়িতে লাগে না, একটা কন্ট্রোলার তো এই গাড়িতে কোনো গাড়িতে লাগে না, এটা তো অবৈধ, এটা তো বন্ধ করতে পারে। আমাদের গরিবের বেটা নাতি দিতে আছে, বড় বড় দোকান আছে, মার্কেট আছে, অভিযান দিতে পারে না, কেমনে গরিবের বেটা নাতি দেয়? 12-1 বাজার গাড়ি নাগাদ আছে, না সরকার তো বলো না, আমাদের কোনো চাকরি বাকরি নাই, আমি তো কোনো চাকরি দেয় নাই, আমি তো মূর্খ মানুষের কোনো চাকরি দেয় না। কোনে যাবো? কেউ তো আমার দাম দেয় না। কোনো চাকরি নাই, হ্যাঁ সরকারের টাকা আমরা কিস্তি লইছি, কিস্তি লই গাড়ি করছি, আমরা কিস্তি নিছি লই মা বাপ ছেলে সন্তান মানুষ করতেছি, নয় করে বিষ দিব, বিষ খাই মরে যাবো, চিন্তা করবো না, ডাকাতি করবো, পয়সা লাগে খুন করুন। বাংলাদেশে কোনো রিস্কা ড্রাইভার থাকবো না, সরকার একটা চাকরি দেয় সবাই, তাহলে বাংলাদেশে কোনো রিস্কা ড্রাইভার থাকবো না। আজকের পর থেকে সরকার সবার একটা চাকরির ব্যবস্থা করে দেয়, বাংলাদেশে কোনো রিস্কা ড্রাইভার থাকবো না। সরকার তাহলে একটা পকেট মার বেশি থাকবো। আমরা যেমনটি দেখছি গাড়ি নিয়ে যাওয়াতে যারা চালকরা রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ভেটে পড়েছেন। এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই যে অটোরিকশাগুলো রয়েছে সেই অটোরিকশাগুলো কিন্তু তারা ট্রাকে করে নিয়ে চলে যাচ্ছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এই স্পট ছেড়ে তারা ধীরে ধীরে এগোচ্ছেন। জানাচ্ছিলাম আপনাদেরকে, এই ছিল আমার কাছে এই মুহূর্তে তেজগাঁও শিল্প এলাকা থেকে সর্বশেষ।